আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমি আজকে বাধ্য হয়ে একটি ভিডিও নিয়ে আসলাম। তা হলো এই যে আমাদের সচিবালয় এভাবে আগুন লাগানো হলো, এর জন্য দায়ী কারা? আজ আমরা এখনো যারা প্রত্যেকটা সেক্টরে এখনো যারা আওয়ামী লীগের দোসর আছে, ওদেরকে এখনো আপনারা বহিষ্কার করেন নাই। জায়গায় জায়গায় ওদেরকে চাকরি দিয়ে রেখে দিয়েছেন। ওদেরকে কেন রাখছেন আপনারা? আপনাদের স্বার্থ উদ্ধারের জন্য নাকি কি জন্য রাখছেন আমি তাও বলতে পারি না। তবে আমি যতটুকু অনুভব করি, যেই আসিফ নজরুল স্যার এখানে সমন্বয়ক যারা আছে অনেকে আওয়ামী লীগের সাথে এখনো সংযুক্ত আছে। এই আওয়ামী লীগ ওদের যে দোসরগুলো আছে জায়গায় জায়গায় ওরা সেটিং করে দিয়ে গেছে। আসলে বাইরে বাইরে ওরা সমন্বয়ক যারা আছেন, আমাদের উপদেষ্টা যারা আছেন, আপনারা শুধু মুখে আওয়ামী লীগের বিরোধিতা করে যাচ্ছেন। আজ এই যে অগ্নিকাণ্ড ঘটে গেল, যখন ফায়ার সার্ভিসের 19টি ইউনিট আসলো, আপনারা কি করছেন? 19টি ইউনিট আসার পরেও আপনারা যখন দিন দিন করে আগুনটা জ্বলছে, ওরা দাঁড়িয়ে এসে কেউ আগুন নেভানোর জন্য যাচ্ছে না। জনসাধারণ ওদেরকে সহযোগিতা করতে চাইতেছে, ওরা কোথাও গুরুত্ব দিচ্ছে না। তার মানে কি এখানে সরকারের দুষ্কৃতিকারীরা এখনো রয়ে গেছে, এবং কি ওদের সাথে যারা সচিবালয় আছে তাদের ইন্ধন তো অবশ্যই আছে, এটা মানতে হবে। আপনারা যে কমিটি গঠন করেছেন, এই কমিটি গঠনে সত্যিকারে যদি জাস্টিফাই করা হয়, ইনভেস্টিগেশন করা হয়, তাইলে বুঝতে পারবেন এই ইনভেস্টিগেশনে কারা এর সাথে জড়িত। অবশ্যই এখানে যারা কিছু কিছু উপদেষ্টা আছেন, ওরা এর সাথে সন্দেহ করছি আমরা এর সাথে জড়িত আছেন। নয়তোবা যেই পয়েন্টগুলোতে আগুন ধরেছে, আপনাদের আসিফ নজরুল স্যার উনি এখনো বিতর্কে আছেন। আমাদের যে দুর্নীতি যে নথিপত্রগুলো আপনারা ইচ্ছা করে করে বলছেন, এখানে অবশ্যই ভারতের ইন্ধন তো আছে। ভারতের রয়েরা যে ইন্ধন আপনাদেরকে দিয়ে যাচ্ছে, আর যেই স্বৈরাচার হাসিনা আপনাদেরকে এই দোসরের কাজগুলো করে দিয়েছে, অবশ্যই অল্প টাকার বিনিময়ে আপনাদেরকে করাচ্ছে না, অবশ্যই টাকার বিনিময়ে আপনাদেরকে করাচ্ছে। আপনারা উপর উপর হাসিনার বিরুদ্ধে কথা বলেন, যখন সরাসরি আমরা বুঝতে পারি যে এই কাণ্ডগুলো কেন হচ্ছে, যে একটা যেই ফায়ার সার্ভিসের একজন লোক কেউ সহযোগিতা করছে যাচ্ছে না, কিন্তু ফায়ার সার্ভিসের ওই লোকটা যখন সহযোগিতা করতে যাচ্ছে, উনি একাই আগুন নেভানোর জন্য দৌড়াদৌড়ি করে আগুন নেভাচ্ছে। এমন টাইমে এখানে 19টা ইউনিট ফায়ার সার্ভিসের আসার পরে এখানে বাড়তি ট্রাক কিভাবে ঢুকলো, ট্রাকটা কেন আসলো, ওই ফায়ার সার্ভিসের লোকটাকে চাপা দিয়ে মেরে ফেললো। কেন মেরে ফেলবো? ওই ট্রাক এখানে কেন আসবে? আমি যারা এটা তদন্তের দায়িত্ব নিচ্ছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সঠিক তদন্ত করে বের করেন এখানে ট্রাক কেন ঢুকবো। একটা সেক্টরে যখন আগুন ধরে, যে কোনো এক প্রতিষ্ঠানে আগুন ধরো, আশেপাশে প্রত্যেকটা রাস্তা ব্লক করা থাকবে, এখানে বাড়তি কোনো গাড়ি যানবাহন আসবে না। সেখানে ট্রাক কিভাবে আসলো? ওই ফায়ার সার্ভিসের লোককে হত্যা করা হলো কেন? কেন হত্যা করা হলো? কিভাবে হত্যা করলো? এটার সাথে জড়িত কে? অবশ্যই ভারতের রয়ের লোকরা অবশ্যই আছে। রয়ের একজন সদস্য, আমি বলতে পারি, সরাসরি বলতে পারি, আসিফ নজরুল স্যার এটার সাথে জড়িত আছেন। হয়তো আসিফ নজরুল স্যারের এখন কষ্ট হতে পারে, আমি কথাগুলো বলছি, জানি আপনি একজন এখন আইন মন্ত্রণালয়ে আছেন, আপনার এখানে অনেক ক্ষমতা। তাইলে
যদি আপনার ক্ষমতা থেকে থাকে আপনি সঠিক বিচার করে এটা বের করেন কারা এটার সাথে জড়িত, জনগণের সম্মুখীন করে দেন। আর আমি ছাত্র জনতাদেরকে বলবো, আপনারা আন্দোলন করেছেন, আমরাও করেছি, কিন্তু কেউ করেছে অনলাইনে, কেউ করেছেন সরাসরি। এখানে সবারই অবদান আছে। যারা অনলাইনে করেছেন তাদেরও অবদান আছে, যারা সরাসরি করেছেন তাদের তো অবদান আছে। আপনারা কি লাভ হলো আমাদের? সেই স্বৈরাচারের দোসরদেরকেই আবার এখানে চাকরিতে রেখে দিলেন, ওই সচিবালয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। তাহলে এর জবাবদিহিতা কে করবে? এতগুলো এই নথিপত্র, ওদের দুর্নীতি, যে রাহাজানি করেছে, এগুলোর কাগজপত্রগুলো আপনারা লুকানোর চেষ্টা করছেন কেন? আমি যারা এটার ইনভেস্টিগেশন করছেন সবাই নয়, অনুরোধ করছি আপনারা সঠিকভাবে এটা ইনভেস্টিগেশন করেন এবং কেউ যারা এটার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতা আনেন। আপনারা দেশটাকে মগের মুলুক বানিয়ে ফেলতেছেন। শিপের ভিতরে 12 জনকে আপনারা হত্যা করে ফেলছেন। কিভাবে করলেন? এই শিপের ভিতরে ওদেরকে 12 জনকে কিভাবে হত্যা করতে পারে সেগুলো আপনারা তদন্ত বের করেন না কেন? আপনারা যদি না পারেন ছেড়ে দেন, ছেড়ে দিয়ে অতি দ্রুত নির্বাচন দিয়ে একটা দলকে ক্ষমতা নিয়ে আসেন, তখন কিভাবে বের হয়ে দেখবেন। এই স্বৈরাচার হাসিনার প্রত্যেকটা সেক্টরে, বিদ্যুৎ থেকে ধরে একবার প্রত্যেকটা সেক্টরে স্বৈরাচার হাসিনার লোক আছে। ওদেরকে যদি এখন থেকে হটাতে না পারেন তাহলে এই স্বৈরাচাররা আবারও মাথা লড়া দিয়ে উঠবে, উঠে আমাদের সাধারণ পাবলিকের রক্ত চুষে খাবে ওই স্বৈরাচার ডাইনির মতো। তাই আপনাদেরকে বলবো দ্রুত ওদের বিচার করেন। যারা এখনো ওই চাকরিতে আছে, হাসিনার দোষর, ওদেরকে চাকরি থেকে বহিষ্কার করেন। যারা রাজনীতিবিদ এখনো পলাতক আছে তাদেরকে অ্যারেস্ট করেন। যারা হাসিনার পক্ষ নিয়ে আন্দোলন করতে নামে তাদেরকে যেখানে পাবেন সেখানে অ্যারেস্ট করে নিয়ে যাবেন। এটা 18 কোটি মানুষের প্রতিজ্ঞা। এই আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারদেরকে আপনারা গ্রেফতার করতেই হবে। আবার আমি অনুরোধ করব ডক্টর ইউনূস স্যারকে, স্যার আপনি হয়তো বা যারা উপদেষ্টা পদে আছেন তাদের কথা শুনতেছেন, কিন্তু আপনি আসলে একজন ভালো মানুষ। আপনি একজন ভালো মানুষ। আপনাকে ওরা যাহা বলছেন আপনি তাই হয়তো বা মেনে নিচ্ছেন, তবে আপনি প্রপারলি ভাবে আপনি ক্লিয়ার করে দেখেন, জাস্টিফাই করেন। এই যে এত হত্যাকাণ্ড হচ্ছে আবারও কেন হচ্ছে, এর পিছনে কোনো না কোনো কারণ আছে। এটার সাথে জড়িত তো অবশ্যই কেউ না কেউ তো আছে। উপদেষ্টা পদের ভিত্তিতে তারা আছে, হয়তোবা ওরা জয় ওদেরকে টাকা পাহাড় করে দিচ্ছে, হাসিনা ওদেরকে প্রোটোকল দিচ্ছে, পরবর্তীতে ওদেরকে একটা না একটা তো করে দিবে। টাকার তো অভাব নাই, যা ছিল বাংলাদেশ সব তো নিয়ে গেছে। ওই টাকা এখন দিতে তো শেখ হাসিনার পোড়াবে না, জয়ের পোড়াবে না, পোড়াবে বাংলাদেশের জনগণের, আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা। এই টাকা দিয়ে আপনারা সরকারের সবার বেতন দিচ্ছেন, কিন্তু জনসাধারণ হাহাকার করছে। এভাবে মানুষকে রাস্তাঘাটে মেরে ফেলতেছে। এগুলো বন্ধ করেন, দ্রুত আইনের আওতা ওদেরকে এনে শাস্তি দেবেন, সম্পূর্ণভাবে সব ক্লিয়ার হবে। স্বৈরাচার দেখবেন এই দেশ থেকে পালিয়ে যাবে। আমি আবার অনুরোধ করব ডক্টর ইউনূস স্যার, আপনি দ্রুত একটা ব্যবস্থা করেন, হয়তোবা নির্বাচন দেন। আপনারা যদি এটা ধরে রাখতে না পারেন তাহলে নির্বাচন দিয়ে দেন, দ্রুততে নির্বাচন দিয়ে দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। এটা আমাদের 18 কোটি মানুষের আস্থা। এই কথাগুলো বলার জন্য আমি আজকে বাধ্য হয়ে কথাগুলো বললাম। এই সচিবালয়ে এত নিরাপত্তা জায়গা থাকতে কিভাবে আগুন ধরে, এটা সবারই এখন মুখে মুখে বলা। আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।